আপনারা মাইন্ড করেন না, যেহেতু ইনফর্মাল আলোচনা, এবার ওই মুরগির দামটা বেড়ে গেছে, সোনালির দাম বেড়ে গেছে, ওইটা যেটা কমে ওটা কিন্তু খুব সহজে বলতে পারে না। এটাও বলেন যে এটার দাম বাড়ছে, এটার দাম কমছে। আমাকে 8,000 টনের মতো পেঁয়াজ নষ্ট হয়ে যায় অনেক সময়, যেহেতু জানেন পেঁয়াজ পচনশীল একটাই, এটা যেন না হয়। প্লাস আপনারা যে আমরা ওই শীতকালে অনেক সময় সবজি অনেক বেশি হয়ে যায়, আর শীতকালীন থেকে গ্রীষ্মকালীন সবজি আসতে প্রায় 1 মাসের মতো একটা পিরিয়ড যায়, লিন পিরিয়ড। এই লিন পিরিয়ডটা কিভাবে ব্যবস্থা করা যায়, আমরা ছোট ছোট প্রায় 100-র মতো কোল্ড স্টোর করে দিতেছি। আপনারা অনেক সময় লেখেন যে ওই জায়গায় কি বলে মূলা গরুরে খাওয়াই ফেলাইতেছে, ওই জায়গায় কফি 2 টাকা দামে বিক্রি হয়। ওই সময় যেন এই জিনিসটা রেখে দিতে পারে, ওই লিন পিরিয়ডে যেন তারা বিক্রি করতে পারে, ওইতে কৃষকও উপকৃত হয়, আবার আমরা যারা ভোক্তা আমরাও কিন্তু উপকৃত হই, যেহেতু আমরা ওই সময় তো সবজিটা পেতে হয়, ওই ব্যবস্থা আমরা কিন্তু করে দিতে যাচ্ছি। প্লাস এই যে এই আলু, বীজ আলু আর আমাদের খাওয়ার আলু কিন্তু একই জায়গায় আমরা সংরক্ষণ করি, এতে কিন্তু ওই যে টেম্পারেচার একটাই হয়, এই জন্য আমরা বীজ আলু রাখার জন্য কিন্তু আলাদা কোল্ড স্টোর আমরা করে দিতে চাচ্ছি। আর প্লাস ওই যে যেটা বলো যে ওই যে ছোটো ছোটো কোল্ড স্টোর, ওখানে একটা সমস্যা আছে, যেমন ধরেন টমেটো যে টেম্পারেচারে থাকবে, ফুলকপি আবার ওই টেম্পারেচারে থাকতে চায় না, কিন্তু একটা কোল্ড স্টোরের ভিতরে এত চেম্বার করা অনেক সময় ডিফিকাল্ট হয়। বাট আমরা এটার উপরে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতে যেন এই সমস্যাটা না হয়। আমি যেহেতু কৃষি উপদেষ্টা, আমি কৃষকের সাইডটা দেখতে চাই যে আমি এই যে বাজারের দামটা বেশি, কিন্তু আমার কৃষক পাচ্ছে না, কিন্তু এটা যারা পাচ্ছে তাকে আপনারা পয়েন্ট আউট করে দিবেন, এবং তাদের যেন একটা ব্যবস্থা না হয়, তাদের আইনে আওতায় এরকম করতে হবে। তারা কিন্তু সমাজের একটা উচ্চ শ্রেণীর লোক, কিন্তু তাদের এটা বুঝাইতে হবে যে জনগণকে কষ্ট দিয়ে কিন্তু কোনো লাভ হচ্ছে না, আর এই কষ্টটা হচ্ছে কিন্তু সাধারণ জনগণ।